দর্শক, সিলেটের হাম পরিস্থিতির খবর জানবো। সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আজহারউদ্দিন শিমুল। শিমুল, ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য। জেভিকো। সারিকা, দেখুন, সারা দেশের মতো কিন্তু সিলেটও হামের যে প্রাদুর্ভাব তা কিন্তু দিন দিন বেড়েই চলছে এবং সিলেটে এখন পর্যন্ত মোট ৩২ জন শিশু মারা গিয়েছে। এর মধ্যে হামে আক্রান্ত হয়ে মারা গিয়েছে ৪ জন শিশু এবং বাকি যে ২৮ জন তারা হামের উপসর্গ নিয়ে মারা গিয়েছে। মোট ৩২ জন শিশু। এবং সিলেট বিভাগে কিন্তু দিন দিন হামের যে প্রকোপ তা বাড়ছে। এখন পর্যন্ত সিলেট বিভাগের আপনি জানেন যে ৪টি জেলা, হবিগঞ্জ, সুনামগঞ্জ, মৌলভীবাজার এবং সিলেট, এই ৪ জেলার বিভিন্ন সদর হাসপাতাল এবং জেলা সদরের যে হাসপাতালগুলো রয়েছে সেখানে প্রায় ৩ শতাধিকেরও বেশি শিশু কিন্তু এখন পর্যন্ত ভর্তি রয়েছে। সিলেট বিভাগীয় যে শহরের দুটি হাসপাতাল, সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল এবং উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, এই দুটি হাসপাতালে মূলত যারা হাম এবং হামের উপসর্গ নিয়ে ভর্তি হন তাদেরকে সেবা দেওয়া হচ্ছে। এবং আমাদেরকে দুটি হাসপাতালের কর্তৃপক্ষ জানিয়েছে যে এখানে ডাক্তার এবং নার্সরা নিরলসভাবে আসলে চেষ্টা করছেন যারা ভর্তি হচ্ছেন তাদেরকে সেবা দেওয়ার জন্য। এবং ডাক্তারদের পক্ষ থেকে বলা হয়েছে বিশেষ করে যে সকল শিশু হাম এবং রুবেলার টিকা নেয়নি তারাই মূলত আক্রান্ত হচ্ছেন এবং এই মারা যাওয়ার সংখ্যাটা বাড়ছে। তবে যেসব ইপিআই টিকা কেন্দ্রে বর্তমানে টিকা দেওয়া হচ্ছে সেই সব শিশুদের মধ্যে যে অ্যান্টিবায়ো তৈরি হচ্ছে সেটা ডাক্তাররা বলছেন যে যারা আসলে টিকা নিচ্ছেন তাদের মধ্যে কিন্তু এই সক্ষমতা ধীরে ধীরে তৈরি হবে। এবং ডাক্তাররা পরামর্শ দিয়েছেন যেসব শিশুরা ৬ মাস বয়স হয়েছে যারা এখন পর্যন্ত আসলে টিকা নেয়নি তারা যাতে নিকটস্থ যে ইপিআই কেন্দ্রগুলো রয়েছে সেখান থেকে যাতে তারা টিকাগুলো সংগ্রহ করেন। তো সারিকা, আমার কাছে এই ছিল হাম এবং হামের উপসর্গ। শিমুল, ধন্যবাদ আপনাকে। দর্শক, সিলেট থেকে হাম পরিস্থিতির খবর জানছিলাম।